গাড়িতে খিদের গল্প উধাও। সোহম গাড়ির সামনের সিটে সস্ত্রীক, শ্যামলবাবু সকন্যা অন্য গাড়ির সামনের সিটে। মোট তিনটে নয়, 4টে বোলেরো গাড়ি ছুট গোপালধারা টি গার্ডেনের দিকে। সঞ্চয়নকে অজস্র ধন্যবাদ, একবারও ওকে দেখলাম না গাড়ির সামনের সিট দাবি করছে। একেবারে পিছনের সিটে চুপচাপ গিয়ে নতুন গিন্নিকে নিয়ে বরাবরই বসছে। এমনকি পুরো সফরে কেউ ওদের একবারের জন্য রিকোয়েস্ট করলো না, ভাই আমরা তো বসেছি সামনের সিটে, তুমি এসে একটু বসতেই পারো। কে আর কার কথা ভাবে? আসলে কিছু কিছু বেড়ানো সুর তাল ছন্দ কাটিয়ে দেয়, মজা শিখেই তুলে রাখে। হ্যাটস অফ দ্যাট গাই সঞ্চয়ন অ্যান্ড পারমিতা। কিন্তু স্মার্ট যদি বলেন, নির্মাল্যর 2 বছরের কন্যা মেয়েটাকে একেবারের জন্যও বিরক্ত হতে দেখলাম না, একবারও কাঁদল না। ওদিকে সোহমের মামা ঘুরলেন একেবারে বছর 5-এর শিশুর মেজাজে। বেশ চমৎকার মানুষ, হাসি খুশি। কয়েকদিন আগে হার্ট বিট্রে করেছিল, দিব্যি মামিমাকে লুকিয়ে ধূমপান চালাচ্ছেন চান্স পেলেই। আসলে কিছু মানুষ এমনই হন, তাদের আমার আন্তরিক শ্রদ্ধা। তাদের জন্যেই জীবন অনেক সহজ, অনেক কঠিন কাজ সহজতর। গাড়ি থেমেছে গোপালধারা টি গার্ডেনে। অসাধারণ একটা জায়গা, জুম চাষের প্রকৃত জমি। আকাশ থেকে যেন দুম করে নেমে এসেছে। বলতে ভুলেছি, এখন কিন্তু ব্যাপক ঠান্ডা। বাতাস চিরে হাওয়া যখন আছড়ে পড়ছে চা বাগানের শরীর বেয়ে, ঠান্ডারা আক্রমণ করছে বেহায়া হায়নার মতো। নামতেই আকাশ দেখলাম বেশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। নীল আকাশের সঙ্গে একটা কালো মেঘের চমৎকার কোলাজ। গোপালধারা টি গার্ডেন দার্জিলিং চায়ের অন্যতম সেরা একটি জায়গা। ছবি উঠতেই থাকলো। কেউ চা পাতা তুলছে, কেউ অ্যাকশানে শাহরুখ, কেউ যেন আকাশের সঙ্গে মিশে গিয়ে রোমান্টিকতার অসীম সাগরে ভাসতে চাইছে। একটা রবীন্দ্র কবিতা পাঠ না করলেই নয়। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধ্বনির দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনা নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। গাড়ি ছুটল পশুপতিনাথ মার্কেটের দিকে। নেপাল বর্ডার সেখানে, তাই চেকিং অনিবার্য। সঙ্গে রাখতে হবে আপনার আধার কার্ডের জেরক্স, অথবা সেটা আপনি মোবাইলেও রাখতে পারেন। আপনি সেখানে দেখতে পাবেন নেপালের পশুপতিনাথের রেপ্লিকা। সেটার কথায় আসছি, কি হবে, কোথায় হবে, কখন হবে, পরপর দেখতে থাকুন। এখন পাহাড়ের রহস্য পথ পার করে ছুটছে এ পাহাড় থেকে দুসরা পাহাড়ের দিকে। এদিকে অস্ট্রেলিয়াকে ভারত সেমিফাইনালে প্রায় চাপকে সোজা করে দেওয়ার মুখে। উইকেট পড়ছে, ট্র্যাভিস হেড আউট, ক্যাচ। 3টে নয়, 4টে বোলেরো এসে থামলো পরপর। এরপর ঠিক পশুপতিনাথ মার্কেটের সামনে। আজ দ্বিতীয় দিনে দার্জিলিং, শিটং, লামাহাটা, তিনচলে যে ট্যুরটা করতে বেরিয়েছি, আজ তার তৃতীয় দিন। এখন আমরা নেপালের পশুপতি মার্কেটে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আবার সঙ্গে দেখা হবে।